আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি দারসুল ফিক এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজেশন এর মাধ্যমে যে টাকা ইনকাম করা হয় তা শরিয়ার দৃষ্টিতে বৈধ কি বৈধ না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে জানি, আধুনিক বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে অধিকাংশ মানুষই অনলাইন নির্ভর হয়ে পড়ছে। একটি পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে প্রতিদিন 500 কোটিরও বেশি ইউটিউব ভিডিও মানুষ দেখে থাকেন। একজন দর্শক গড়ে দৈনিক 40 মিনিট ইউটিউব এর পেছনে ব্যয় করে থাকেন। 2019 সালের ডিসেম্বরের আরেকটি পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে বর্তমান ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে প্রায় 250 কোটি এবং প্রতিদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন প্রায় 250 কোটি। অর্থাৎ অতি সহজেই একজন মানুষ ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তার তথ্যটি সারা বিশ্বে কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন। আর এই সুযোগটিকেই সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে নিয়েছেন বিজ্ঞাপন দাতাগণ। তাদের বিজ্ঞাপন স্বল্প সময়ে স্বল্প টাকার বিনিময়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। ফলশ্রুতিতে ঘরে বসেই একজন ব্যক্তি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখন ফিরে আসি আমাদের প্রশ্নের উত্তরে। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজ করার মাধ্যমে ইনকামকৃত টাকা বৈধ কি বৈধ না। উক্ত প্রশ্নের উত্তরে বলবো, গবেষক আলেমদের গবেষণালব্ধ সিদ্ধান্ত হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজ করার মাধ্যমে ইনকামকৃত যে টাকা, সে টাকা বৈধ নয়। উক্ত প্রশ্নের উত্তরটি বোঝার জন্য আমাদের একটু ব্যাখ্যায় যেতে হবে। আমাদের জানা প্রয়োজন যে ইউটিউব কর্তৃপক্ষ কিভাবে আমাদেরকে কিসের বিনিময়ে সেই টাকাগুলো প্রদান করে থাকে। এক্ষেত্রে আমরা দেখতে পাই গুগলের বিশেষ একটি সার্ভিস হচ্ছে গুগল অ্যাডসেন্স। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করার পর গুগল কর্তৃপক্ষ বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে নির্দিষ্ট টাকার বিনিময়ে তাদের বিজ্ঞাপনগুলো ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করে থাকে। আর সেখান থেকে নির্দিষ্ট হারে টাকা দেওয়া হয় ইউটিউবারদেরকে। অনুরূপভাবে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক পেজের মালিকদেরকে টাকা দিয়ে থাকেন। আমরা বুঝতে পারলাম গুগল যে টাকা দিয়ে থাকে তা মূলত বিজ্ঞাপন এর বিনিময়ে। আর যে বিজ্ঞাপনগুলোর মূল একটি অংশ হচ্ছে অশ্লীলতা এবং নারী দেহের অঙ্গভঙ্গির প্রদর্শন। উক্ত বিজ্ঞাপনগুলো প্রচার এবং প্রসার করার মানে হচ্ছে অশ্লীলতাকে প্রচার এবং প্রসার করা, যেটা ইসলামী শরীয়তে মারাত্মক অন্যায়। ইসলামিক ল এর অন্যতম একটি মূলনীতি হচ্ছে আল ইআনাতু আলাল মাসিয়াতি মাসিয়াতুন, অর্থাৎ গুনাহের কাজে সাহায্য করা গুনাহেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎকর্ম এবং খোদাভীতিতে একে অপরকে সাহায্য করো, সীমালঙ্ঘন এবং অন্যায়মূলক কাজে কেউ কাউকে সাহায্য করো না। সূরা নূর এর 19 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রচার ও প্রসার করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকাল এবং পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অনেক ভাই প্রশ্ন করে থাকেন, গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে সেন্সিটিভ অপশনগুলো ব্লক করে দেওয়ার সুযোগ রয়েছে, সুতরাং কেউ যদি সেন্সিটিভ অপশনগুলো ব্লক করে দিয়ে অন্য অপশনগুলো অন রাখে তাহলে তার উক্ত ইনকাম হালাল হওয়ার অবকাশ রয়েছে। উক্ত প্রশ্নের উত্তরে বলবো, না। ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। আমরা যতটুকু জেনেছি বাস্তবতা হচ্ছে অনেক কঠিন। আমরা অনলাইন বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি গুগল অ্যাডসেন্সে মোট 600টির বেশি ক্যাটাগরি রয়েছে। সেখানে গুগল আমাদেরকে মাত্র 200টি ক্যাটাগরি ব্লক করার সুযোগ দিয়েছেন। আমি 200টি ব্লক করলাম, কিন্তু বাকি 400 ক্যাটাগরি থেকে যে অ্যাড আসবে সেটা আমার নিয়ন্ত্রণের বাহিরে। সুতরাং আমি অনইসলামিক মাত্র 200টি ক্যাটাগরি অফ করলাম, বাকি ক্যাটাগরি থেকে যে কোনো অ্যাড চলে আসবে যেটা আমার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাহিরে। সুতরাং এক্ষেত্রেও যে টাকা ইনকাম হবে সেটা বৈধ বলার কোনো সুযোগ নেই। অনেক ভাই বলে থাকেন স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে যে ইনকাম হয় সেই ইনকাম বৈধ। আমরা উক্ত প্রশ্নের উত্তর বলবো, না। স্কিপেবল অ্যাড অর্থাৎ যে অ্যাডটি শুরু হয়
সেটা নির্দিষ্ট সময় দেখার পরেই স্কিপ করার সুযোগ রয়েছে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড নির্দিষ্ট সময় দেখার পরে আমার স্কিপ করার সুযোগ রয়েছে। সুতরাং এই 5, 10 কিংবা 15 সেকেন্ড তো আমার নিয়ন্ত্রণের বাহিরে, সেহেতু স্কিপেবল অ্যাডের যে ইনকাম সেটাও আমরা বৈধ বলতে পারি না। অনেক ভাই আবার প্রশ্ন করেন, মনিটাইজেশন করার পর কোনো বৈধ উপায়ে কি ইনকামের কোনো সুযোগ নেই? উক্ত প্রশ্নের উত্তরে বলবো না, মনিটাইজেশন করার মাধ্যমে সকল বৈধ উপায়গুলো বন্ধ হয়ে গিয়েছে। কেননা একটি চ্যানেল কিংবা ফেসবুক পেজ মনিটাইজেশন করার অর্থ হচ্ছে আপনার মোবাইল কিংবা কম্পিউটার এর ডিসপ্লে এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ গুগলের হাতে চলে যায়, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সুতরাং সেখানে কি অ্যাড দেখানো হচ্ছে, কি অ্যাড দেখানো হবে, যেহেতু আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই, সেহেতু মনিটাইজেশন করার মাধ্যমে সম্পূর্ণভাবে 100% হালাল ইনকাম আপনি করছেন সেটা বলার অবকাশ নেই। অনেক ভাই যারা না বুঝে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করেছেন, এখন আপনারা উক্ত টাকা কি করবেন? উক্ত প্রশ্নের উত্তরে বলবো, ইসলামী শরীয়তে হারাম সম্পদ যেটা হারাম উপায়ে অর্জিত হয়েছে, এক্ষেত্রে বিধান হচ্ছে উক্ত সম্পত্তি সওয়াবের নিয়ত ব্যতীত সদকা করে দিতে হবে। সুতরাং আপনাদের উক্ত যে ইনকামকৃত টাকা সওয়াবের নিয়ত ব্যতীত সদকা করে দিতে হবে। অনেকেই আবার প্রশ্ন করেন, স্পন্সরশিপ এর মাধ্যমে যে ইনকাম হয় সেটা বৈধ কিনা? উক্ত প্রশ্নের উত্তরে বলবো, স্পন্সরশিপ এর মাধ্যমে যে ইনকাম হয় সেটা বৈধ, তবে দুটি শর্ত রয়েছে। আপনি যে প্রোডাক্ট কিংবা যে কোম্পানির স্পন্সরশিপ নিচ্ছেন, সে প্রোডাক্ট কিংবা সে কোম্পানি অবশ্যই বৈধ হতে হবে, অর্থাৎ তাদের প্রোডাক্টগুলো বৈধ হতে হবে, অন্যথায় তা বৈধ হবে না। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন, ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউবারদেরকে যে প্লে বাটন দিয়ে থাকেন সেগুলো শরিয়া দৃষ্টিতে নেওয়া বৈধ কিনা? যেমন 1 লক্ষ সাবস্ক্রাইব চ্যানেলকে সিলভার প্লে বাটন দেওয়া হয়, 1 মিলিয়ন তথা 10 লক্ষ সাবস্ক্রাইব চ্যানেলকে গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়, 10 মিলিয়ন তথা 1 কোটি সাবস্ক্রাইব চ্যানেলকে ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয়। অনুরূপভাবে 50 মিলিয়ন সাবস্ক্রাইব তথা 5 কোটি সাবস্ক্রাইব চ্যানেলকে রুবি প্লে বাটন দেওয়া হয়। এগুলি শরিয়া দৃষ্টিতে বৈধ কিনা? উক্ত প্রশ্নের উত্তরে বলবো, আমরা যতদূর জেনেছি প্লে বাটন এর সাথে অ্যাডসেন্স এর কোনো যোগসূত্র নেই, অর্থাৎ সাবস্ক্রাইব এর দিকে লক্ষ্য করেই সাধারণত প্লে বাটনটি দেওয়া হয়। সুতরাং এক্ষেত্রে প্লে বাটন নেওয়া বৈধ বলা চলে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, আমার যে চ্যানেল থেকে আমি প্লে বাটনটি পাচ্ছি সেই চ্যানেলের ভিডিওগুলো, কন্টেন্টগুলো অবশ্যই বৈধ হতে হবে, হালাল হতে হবে। কারণ বর্তমানে প্লে বাটন পাওয়ার জন্য অনেককেই দেখা যায় বিভিন্ন ভিডিও তৈরি করছেন ভিউয়ার্স বাড়ানোর জন্য, ফানি ভিডিও, টিকটক ভিডিও এবং অসংখ্য নাজায়েজ ভিডিও তৈরি করছেন। সুতরাং এক্ষেত্রে বলতে হবে অবশ্যই আমার ভিডিও কন্টেন্টটি বৈধ হতে হবে, তাহলে আমার প্লে বাটনটি নেওয়া বৈধ হবে, অন্যথায় বৈধ হবে না। প্রিয় দর্শক, আমরা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণে বুঝতে পারলাম বর্তমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজেশন এর মাধ্যমে যে ইনকাম, যে টাকা অর্জিত হয় তা বৈধ নয়। বর্তমান গ্লোবাল ভিলেজ এর এই যুগে দিন দিন মানুষ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, তৈরি হচ্ছে অসংখ্য ইনকাম সোর্স। কিন্তু অ্যাজ এ মুসলিম আমাকে চিন্তা করতে হবে, আমি যে ইনকাম করছি সেটা আদৌ বৈধ কি বৈধ না। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একজন ব্যক্তি সামনে অগ্রসর হতে পারবে না। চতুর্থ যে প্রশ্নটি সেটি হচ্ছে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, ব্যক্তি তার সম্পদ কোন পথে অর্জন করেছে এবং কিভাবে সে ব্যয় করেছে। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্রোতের তালে গা ভাসিয়ে দিলে চলবে না, আমাদেরকে দেখতে হবে আমার ইনকামটি আদৌ হালাল কিংবা হারাম, আমাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পন্থা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।